আজ কিছু শীতের সবজি নিয়ে বাঙালিয়ানা জবার রান্নাঘরে খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো এখানে মূলো, শিম, কড়াইশুঁটি আর গোটা চারেক কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। মূলোটা আমি একটু লম্বা শেপে কেটে নিয়েছি। একটা শিমের দুটো টুকরো করে নিয়েছি। আর এখানে আমি দু রকমের ডাল নিয়ে নিয়েছি, মুসুরির ডাল আর মুগ ডাল। দুটোই আমি সমানভাবে নিয়ে নিয়েছি। মুগ আর মসুরির ডাল একসাথে আমি ধুয়ে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে দিয়ে তাতে একে একে কেটে রাখা মূলো, কেটে রাখা শিম আর কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু নুন দিয়ে একসাথে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে সেদ্ধ করলে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আবার মূলোগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, গ্যাসটাও কিন্তু খুবই কম লাগবে। তো এখানে নামিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু মুসুরির ডাল আর মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে কিন্তু সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে। ফোড়নটা হালকা ভাজা হলে 3 থেকে 4 কোয়া রসুন কুচি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে স্বাদ মতন নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। ডালে কিন্তু হলুদটা বুঝে দিতে হবে, একটু বেশি হলে কিন্তু গন্ধ হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে নুন হলুদের সাথে ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেব। প্রেসার কুকারেই খানিকটা জল নিয়ে নিয়েছি। ডালটা আমার যতটা পরিমাণ লাগবে আমি সেই বুঝে জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সামান্য চিনি দিয়ে দিলাম, তাতে ভালো লাগে খেতে। তো ভালোভাবে ডালটাকে ফুটিয়ে নেব। বেশ নামানোর আগে ফ্রেশ কিছু ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। খুবই সুন্দর আর খুবই সিম্পল এই রেসিপিটা, খেতেও খুব দারুণ লাগে। আর এটা কিন্তু খুবই পুষ্টিকর একটি রেসিপি, বাচ্চা থেকে বড় সবার জন্যই খুবই উপকার। শীতের সবজিতে দু রকম ডালের এই রেসিপি দুর্দান্ত লাগে, একবার অবশ্যই ট্রাই করে দেখো। খুবই সুন্দর একটি রেসিপি। ভালো লাগলে শীতের সবজিতে ডালের রেসিপিটা অবশ্যই, যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করে দিও। আজ এখানেই শেষ করছি। আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক কমেন্টে আমাকে আরও উৎসাহিত দেবে নতুন নতুন রেসিপি শেয়ার করার। ধন্যবাদ।